হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো ভাই আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এসএসসি বোর্ড পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া ৭ টি সিক্রেট নিয়ে আমরা আলোচনা করব, হ্যাঁ? তো আমরা কি করব? আমরা ৭ টি সিক্রেট নিয়ে আলোচনা করব যেগুলোর মাধ্যমে তোমরা এসএসসিতে সর্বোচ্চ নম্বর পাবা, হ্যাঁ? তো এইটা নিয়ে এর আগে আমরা বলব যে হচ্ছে আ তুমি কেন আমার কথা শুনবা, ঠিক আছে? তো ভাই আমি হচ্ছে পিএইচসি দিছি, জেএসসি দিছি, এসএসসি, এইচএসসি সবগুলোই দিছি। তো আমার এসএসসিতে গোল্ডেন এ প্লাস ছিল, হ্যাঁ? সবগুলোতে মোটামুটি ভালো মার্কস ছিল আর আমি ঢাকায় একটা ভালো কলেজে পড়ছিলাম। তো এই অভিজ্ঞতার আলোকে আর জেএসসিতেও আমার বৃত্তি ছিল, পিএইচসিতেও বৃত্তি ছিল, ঠিক আছে? এসএসসিতেও গোল্ডেন ছিল। তো মোটামুটি যতটুকু বোঝা যায় যে কি তো তোমাদের আমি হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে পারবো যে কোন ৭ টি সিক্রেট মানে অবলম্বন করলে হচ্ছে তোমরা সর্বোচ্চ নম্বর পাবা। তো আমরা কি করব? আমরা এসএসসি পরীক্ষায় তাহলে কি করব? এই যে ৭ টি মোস্ট ইম্পোর্টেন্ট যে সিক্রেট আছে, এই সিক্রেট গুলো নিয়ে আলোচনা করব। তো ১ম এ যে সিক্রেটটা আছে দেখো কি লেখা আছে যে উত্তর স্ক্যান ফ্রেন্ডলি করে লেখো। কি? উত্তর স্ক্যান ফ্রেন্ডলি করে লেখো। এটাকে বলা হয় কি? ক্লিন কপি স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজি যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে সর্বোচ্চ নম্বর পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখন তোমরা বলবা যে উত্তর স্ক্যান ফ্রেন্ডলি করে লেখা এটা আবার কি? এটা হচ্ছে কি ভাইয়া? লেখা একদম ঝকঝকা করা। ঠিক আছে? একদম ঝকঝকা লেখা। ঝকঝকা তো বুঝো নাকি? ঝকঝকা তো বুঝো। কোন ধরনের কাটাকাটি থাকবে না, পরিষ্কার থাকবে। লাইনটা সুন্দর থাকবে, ঠিক আছে? লাইনটা সোজা থাকবে, এরকম করে। ঠিক আছে? বুঝতে পারছো তোমরা? যেমন ভালো একটা কালি দিয়ে সুন্দর বল পয়েন্ট কলম দিয়ে লিখবা। ঠিক আছে? তো এটা লেখা লাগবে না। বল পয়েন্ট কলম দিয়ে সুন্দর করে লিখবা। আর কাটাকাটি কম করবা। কাটাকাটি, কাটাকাটি করা যাবে না একদমই। ঠিক আছে? তো এভাবে লিখতে পারো। ১ম এ হচ্ছে এটা যে ঝকঝকা করে লিখতে হবে আর কাটাকাটি করা যাবে না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছো? এরপর 2nd যেটা আছে, 2nd কি লেখা আছে যে কি প্রতিটি উত্তরের শুরুতেই ২-৩ লাইনের ইন্ট্রো দাও। এটা কি তোমরা কি বুঝছো এটা কি? আচ্ছা, ইন্ট্রো খুবই গুরুত্বপূর্ণ। কি? ইন্ট্রো খুবই গুরুত্বপূর্ণ। ইন্ট্রো হচ্ছে ইম্পোর্টেন্ট, ইম্পোর্টেন্ট। তো ইন্ট্রো কেন? এটা কি? এটা তোমরা বুঝছো কি বলছো? মানে কি বলছি আমি? যেমন একটা সংজ্ঞা লিখতেছো কি? যে বল কাকে বলে? বল কাকে বলে? অথবা যেকোনো একটা সংজ্ঞা লিখতেছো। তাহলে তোমরা কি করবা? ইন্ট্রোটা দিবা সুন্দর করে। যে বল, বল লিখে একটা আন্ডারলাইন দিবা। তারপর হচ্ছে এক লাইনের খুব গুরুত্বপূর্ণ যে শব্দ সেটা লিখবা। তারপরে কাকে বলে সুন্দর করে দিয়ে দিবা। এভাবে ইন্ট্রো দিলে তাহলে দেখা যায় যে স্যাররা হচ্ছে খুবই খুশি হবে। ঠিক আছে? কিছু বুঝছো তোমরা? তো এরপরে যেটা আছে চলো আমরা একটু দেখি। এরপরে কি আছে? এরপরে দেখো ডায়াগ্রাম, চার্ট, টেবিল যদি থাকে। আচ্ছা দুঃখিত। তো এরপরে দেখো কি আছে? ডায়াগ্রাম, চার্ট, টেবিল এগুলো থাকলে অবশ্যই সেটা বানাতে হবে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার আছে যেগুলোতে ডায়াগ্রাম দেয়া হয়, দেয়া লাগে। ঠিক আছে? বায়োলজি, বায়োলজির ক্ষেত্রে কি করা লাগে? বিভিন্ন চিত্র-টিত্র দেওয়া লাগে, তাই না? দেওয়া লাগে না? ওকে। আরো যেগুলোর ক্ষেত্রে দেখা যায় টেবল দেওয়া লাগে। ঠিক আছে? সেগুলো তোমরা হচ্ছে এড করবা। সুন্দর করে প্রশ্নের মধ্যে মানে আনসার শিটের মধ্যে এড করবা। তাহলে কি হবে? তাহলে স্যার এটা দেখে হচ্ছে শুরুতেই তোমার খাতাটার মধ্যে নজর যাবে খুব ভালোভাবে। সেই ডায়াগ্রাম, চার্ট, টেবিলের মধ্যে। তাহলে তোমাদের ভালো মার্কস দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর এগুলোই মূলত স্যাররা দেখে। ঠিক আছে? তো ৪ নাম্বার দেখো কি আছে কি? লং কোয়েশ্চেনে পয়েন্ট ভিত্তিক লেখো। যেমন তোমরা যদি ঘ নম্বর লেখো অথবা রচনা লেখো, ঘ নম্বর অথবা রচনা আরো যেগুলো বড়, বড় কোয়েশ্চেন আছে। ঠিক আছে? আবার গ নম্বরেও দেখা যায় অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দেয়া লাগে। তো সেগুলো কি? পয়েন্ট আকারে লিখতে হবে। কি করতে হবে? পয়েন্ট আকারে লিখতে হবে। তো এরকম ক্ষেত্রে এটা করবা যেমন কম্পোজিশন যখন তোমরা লেখো, কম্পোজিশন তখনও তোমরা কি পয়েন্ট আকারে দিবা। ঠিক আছে? আবার দেখা যায় যে কি সারমর্ম, সারাংশ, সারমর্মের ক্ষেত্রে তো অবশ্যই পয়েন্ট আকারে দেওয়া যাবে না। সারমর্মের ক্ষেত্রে সারমর্ম লেখাটা সুন্দর করে লিখবা। তারপর হচ্ছে সুন্দর করে টান দিবা, এরপর লেখা শুরু করবা। আর পয়েন্ট আকারে যেগুলো লেখার প্রয়োজন সেগুলো তো বললাম। তো পয়েন্ট আকারে লেখাটা কি খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো কি আছে? এরপর কি ইম্পোর্টেন্ট শব্দগুলো। কি বলছে? ইম্পোর্টেন্ট শব্দগুলো আন্ডারলাইন অথবা হাইলাইট করো। ইম্পোর্টেন্ট শব্দগুলো কিরকম? এটা কি তোমরা বুঝতেছো? আচ্ছা, এগুলো আমরা কি বলতেছি বুঝতেছো? ইম্পোর্টেন্ট শব্দ। আচ্ছা, যখন তোমরা কোনো কোয়েশ্চেনের আনসার লিখবা, যেমন ফর্মুলা যেগুলো আছে, হ্যাঁ? সূত্র-টুত্র যেগুলো আছে, সেগুলো কি ফর্মুলার ক্ষেত্রে সুন্দর করে দাগায় দিবা। ঠিক আছে? তাহলে ভালো হবে। ঠিক আছে? আবার যেগুলো ইম্পোর্টেন্ট টার্ম যেগুলো আছে, তো সেগুলোর ক্ষেত্রে কি সুন্দর করে এভাবে আন্ডারলাইন দিবা। তাহলে দেখা যায় যে স্যাররা ভালো একটা পজিটিভ ইফেক্ট ফেলবে। ঠিক আছে? এরপরে কি আছে দেখো, এরপরে শেষ ৫ মিনিটে আনসার শিট একবার স্ক্যান করো। এটাকে বলে কি? কুইক অডিট। এটা কি বুঝছো? এটা কিন্তু খুবই, খুবই ইম্পোর্টেন্ট। কি? খুবই, খুবই ইম্পোর্টেন্ট। যেমন কিছু যেমন সাব আনসার থাকে। আনসার থাকে। আবার সূত্রও দেখা যায় যে কোনটার সাইডে এখানে এভাবে লিখে কিছু তোমরা যেমন ভি কি, এস কি বা এরকম মার্ক যেগুলো থাকে সেগুলো যদি তোমরা দিতে ভুলে যাও অথবা ছোট, ছোট কিছু বিষয় যদি স্কিপ থাকে, হ্যাঁ? স্কিপ থাকলে সেগুলো কি আবার সুন্দর করে ওখানে লিখে দিবা। শেষ ৫ থেকে ১০ মিনিটে এরকম করে লিখবা। ঠিক আছে? এর পরের যে পয়েন্টটা আছে দেখো এখানে কি লিখছে? যে টিচার ফ্রেন্ডলি টোন বজায় রাখো। এটা কি তোমরা বুঝছো? এগুলো কি তোমরা বুঝছো? যেমন, যেমন তুমি বড় লাইন লেখোনি। ঠিক আছে? সুন্দর করে শর্ট সেন্টেন্স লিখছো এবং কি ক্লিন এক্সপ্লেনেশন। কিছু বুঝছো? মানে খুব ছোট করে আনসার দিয়ে ছোট আনসার কিন্তু খুবই হচ্ছে কি গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ কথা থাকবে, হ্যাঁ?
লিখবা কম, লেখার মধ্যে যেন একটা ভাবপঞ্জি থাকো। লিখবা কম মানে আবার একদম শর্ট আনসার করিও না, অবশ্যই বিস্তারিত লিখতে হবে, কিন্তু লেখার মধ্যে আজে বাজে কথা লেখা যাবে না। আজে বাজে মানে এমনি যা ইচ্ছা তাই লিখলাম এরকম করা যাবে না। এটা কি বুঝতে পারছো তোমরা? এটা কি বুঝতে পারছো? এরপরে আমরা যদি শেষের দিকে কিছু বলি, শেষের দিকে যদি আমরা কিছু বলি, কি হবা? মানে হচ্ছে হ্যান্ড রাইটিংটা সুন্দর রাখবা, হ্যাঁ? হ্যান্ড রাইটিং কি অবশ্যই সুন্দর রাখতে হবে, অবশ্যই সুন্দর রাখতে হবে। কিছু বুঝছো? শেষে যদি একটু খারাপও হয় সমস্যা নেই, তবে হচ্ছে শুরুর দিকে যেন সুন্দর থাকে, যেন স্যারের এখানে একটা পজিটিভ ইফেক্ট ফেলে। ঠিক আছে? আবার যেমন ফিজিক্স ম্যাথের ক্ষেত্রে, ফিজিক্স অথবা ম্যাথে কি করবা? স্টেপ ওয়াইজ আনসার দিবা। কি? STEP, স্টেপ ওয়াইজ। ঠিক আছে? স্টেপ ওয়াইজ আনসার দিবা। ১ম এ আমরা জানি, এরপর সূত্রটা লিখবা, এরপর সাইডে এখানে লিখবা। এরকম করে লিখে সুন্দর, সুন্দর করে মানে যেভাবে স্টেপ বাই স্টেপ টেস্ট পেপারে আছে সেভাবে তোমরা আনসার দিবা। ঠিক আছে? লাস্টে বলব কি? টেস্ট পেপার প্রচুর সলভ করতে হবে। প্রচুর সলভ করতে হবে। তো আশা করি বুঝতে পারছো যে কি, কি করবা। আমি এই বিষয়গুলো ফলো করছিলাম। এইজন্য হচ্ছে আমার রেজাল্ট ভালো ছিল। বারবার বলব না আমার রেজাল্ট কি ছিল। তো ভালো ছিল। ঠিক আছে? তো এগুলো আশা করি তোমরা ফলো করবা। তো তাহলে তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ? তোমাদের ধন্যবাদ। আর হচ্ছে আমার যদি হচ্ছে অ্যা চ্যানেলগুলোটা যদি ভালো লাগে, চ্যানেল বলতে হচ্ছে ক্লাসগুলো যদি ভালো লাগে, অথবা আমি এখানে টেস্ট পেপার সলভের ক্লাস নিচ্ছি। তো ভালো লাগলে কি করবা? চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। একটু সাবস্ক্রাইব করবা, লাইক একটু দিবা, আর অবশ্যই কমেন্ট করবা, হ্যাঁ? কমেন্ট করে বলবা যে আরো কি রিলেটেড ভিডিও চাও। ঠিক আছে ভাইয়া? তো আমার নাম হচ্ছে স্বাধীন। স্বাধীনও বলে অনেকে। ঠিক আছে? তো আমি পড়াশোনা করতেছি রুয়েটে। বুয়েট চিনো তো তোমরা, তাই না? বুয়েট তো চিনো। বুয়েটের মতোই আরকি। বুয়েটের মতোই বাংলাদেশে ৪ টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে। বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট। তো যারা বুয়েটে দেখা যায় যে একটুর জন্য হয় না, তারা রুয়েটে পড়ে অথবা কুয়েটে পড়ে, হ্যাঁ? তো আমি আরকি রুয়েটে পড়তেছি। ঠিক আছে? ওকে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।